গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উইকেন্ড রাইডার্সের। আজকে জার্নিটা স্টার্ট হচ্ছে আমাদের নতুন বাড়িটা থেকে, মানে এই কৃষ্ণা হাইটস থেকে। তো এখান থেকে আজকে আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছি সেটা হচ্ছে কলকাতা। গাড়ি পুরো রেডি, দেখতেই পাচ্ছ। পেছনে এটা নিয়েছি, এখানে এই গাড়ির ঢাকা দেওয়ার যেগুলো সেগুলো রয়েছে। এটা পেছনে মেন ব্যাগ যার মধ্যে আমাদের লাগেজ রয়েছে। এটা রয়েছে ট্যাঙ্ক ব্যাগ অবশ্যই, আর তার সাথে আগের দিকে বোতল। তো চলো বেরিয়ে রাস্তা দেখাচ্ছি। আপাতত মৌ ভুলে গেছে একটা জিনিস। কি ভুলে গেছে সেটা হচ্ছে, কি হয়েছে? আরে কিচ্ছু হবে না। তো আমরা বাইপাস দিয়ে এসে উঠলাম এই মোড়ে, এবং এখান থেকে মানে বাঁ দিকে গেলে যেটা স্টেশন, সেই মোড় থেকে এখন আমরা ডান দিকে রাস্তা ধরলাম। তো সোজা এটা দিয়ে আমরা এখন টানবো, সোজা গিয়ে একটা জায়গায় বাঁ দিকে বাঁকতে হবে। তো এখন ঢুকতে যাচ্ছি অজয়, আর অজয়ের ঠিক আগে আমাদের এই জায়গাটা পড়ে। দু সাইডে বেশ গাছের মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা রয়েছে, আর এই রাস্তাটা দেখতে কিন্তু লাগে অসাধারণ। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। আর আজকে বর্ধমান ঢুকে শক্তিগড়ে হবে আমাদের ফার্স্ট ব্রেক। টিল দেন তো রাইড কন্টিনিউ হবেই। তো এই সামনে আসছে অজয় ব্রিজ, আর এই অজয় ব্রিজ পেরোলেই কিন্তু তারপরের যে রাস্তাটা সেটা একটু খারাপ রয়েছে, তারপর আবার যেগে সেই গত। তো লাদাখ যাওয়ার আগে এখানের ওয়াটার ক্রসিং দেখে নাও। তো প্যানিক করো না, শান্ত হয়ে বসো। একদম স্লো নিচ্ছি, ওই জন্য চ্যাটচ্যাটে একটা কাদা। আস্তে। বর্ধমানের বাস স্ট্যান্ড থেকে ঠিক আমরা এসে উঠলাম ন্যাশনাল হাইওয়ের উপরে। আর ন্যাশনাল হাইওয়ে থেকে এখন আমাদের নেক্সট যে স্টপ সেটা হবে শক্তিগড়। শক্তিগড়ে যাওয়ার আগে দেখতে পাচ্ছি মেঘটা করেছে বেশ কালো, আর এটা দেখে বেশ ভয় লাগছে যে হুট করে বৃষ্টিটা হয়ে গেলে আবার সমস্ত কিছু বের করে রেন কাভার, রেনকোট বের করে পরতে হবে। তারপরে আমাদের জার্নিটা কন্টিনিউ করতে হবে। এখনও অবধি ন্যাশনাল হাইওয়েতে বেশ কিছু জায়গায় কাজ চলছে, আর এই কাজ চলার জন্যই কিন্তু বর্ধমানের যে উল্লাস বাস স্ট্যান্ড তার সামনে হয় একটা বেশ ভালো জ্যাম, আর সেই জ্যামেই ফেঁসেছি আমরা এখন। শক্তিগড়ে ব্রেক নিয়ে রেডি আবার যাওয়ার জন্য। হ্যাঁ বানিয়ে আমার এক একটা গাড়ি এমন জল ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে, এই অবস্থা। কিন্তু এটা আরো উঁচু হলে মানে এইটাই সমস্যা করবে। ব্যাগও পরে তো কেনা হতে পারে বা অন্য কিছু, এটাতে তোমার পিঠের ব্যাগ ঢুকে যাবে। তো গল্প করতে করতে আমরা পৌঁছলাম পালসিদ টোল গেট। আর এই পালসিদ টোল গেটের একটা অদ্ভুত জিনিস আমার খুবই আনকমফোর্টেবল লাগে। সেটা হলো এই পালসিদ টোল গেটে বাইক বেরোনোর যে জায়গাটা, তোমরা নিজেরাই দেখো। এতটা রাস্তা থাকতে এইটুকু একটা লেনের মধ্যে দিয়ে বাইকটাকে পেরোতে হয়, এবং ওরা এক্সপেক্ট করে যে এটা একটা বাইক রাইডারে, যারা আমরা লংয়ে রাইড করি তাদের লং ডিস্টেন্সে চোখেও পড়বে। খুবই রিডিকিউলাস, তাই না? তো এখান থেকে এই যে পার্টিকুলার জায়গাটা, এটা কোনোভাবেই ফিজেবল নয়, এবং সেটা টোল কর্তৃপক্ষের NHAI এর বোঝা উচিত। তো ইফ anyone from NHAI is watching my video, please note this and please try to improve it. It actually redefines our quality of riding and ensures our safety. ট্রাক্টরের পেছনে আছে শিক্ষিত আলু ভাজা। এই শিক্ষিত আলু ভাজা বিক্রি হয় চারদিকে, সেটাই কিন্তু এই ট্রাক্টরের পেছনে। জাস্ট লুকিং। তোমরা যারা জানো যে এটা দিয়ে কী করা হয় নিচে কমেন্ট করে জানাও।
তো বৃষ্টি মাথায় নিয়ে দেখতে দেখতে ঢুকছি এখন ডানকুনি টোলগেট। ডানকুনি টোলগেট থেকে প্ল্যান আছে সোজা যাব নিউ টাউন, এবং নিউ টাউনে গিয়ে আজকে রাত হবে একটা হোটেল স্টে। জয় মা কালী জয়। তো কলকাতা আসার যেটা মেন রিজন সেটা হচ্ছে মৌয়ের টেট পরীক্ষা, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট। এটা কাল রয়েছে, তো তাই জন্য আজ আমরা একটা হোটেল স্টে করব, আর কালকে এখান থেকেই পরীক্ষা দিতে যাবো। মিস করলাম, সোজা বেরোনো যাবে। কাকা কী বললো কে জানে, আর এটাই বাইকের মহিমা। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো। আমার বাইকটা বেরিয়ে গেলেই হচ্ছে, বাকি যা হবে। ম্যাম কি খাবো? খাবারের চিন্তা এখন তো করিনি, তবে কিছু তো একটা অর্ডার করতেই হবে। কি অর্ডার করি দেখা যাক। তুমি কি খাবে? ইডলি? রাত্রেবেলা ইডলি কে খায়? তো কী খাবে বলো? ইডলি খাবো। বেশ। আর তার সাথে রুমটা একবার দেখিয়ে দিই। তো এই রুমটা হচ্ছে আমাদের, আমরা বুক করলাম এই রুমটা ওয়েও থেকে, আর একটা আনবিলিভেবল প্রাইসে পেয়েছি, জাস্ট 645। ঠিক আছে, অসাধারণ। অ্যান্ড তার সাথে যদি আমি বাইরেটা দেখাই, তাহলে এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে মোটামুটি এই সামনে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, এটা হিট করে একটা অফিস, আর এটা দিয়েছে হচ্ছে একটা ওই ছোটো ব্যালকনিটাই। ঠিক আছে, তো মোটামুটি ঠিকই আছে। আর এদিকে যদি আমি রুমের মধ্যে দেখাই, তাহলে এখান থেকে আমার রুম স্টার্ট হচ্ছে। আর এখানে দিয়েছে একটা আমাদের মিরর। এর সাথে যদি আমরা দেখি, তাহলে ওদিকে টিভি রয়েছে। টিভি কাজ করে না, বাট এসিটা কাজ করছে। ঠিক আছে, লাইন এসির রয়েছে, বাট টিভির নেই। এর সাথে ফ্যান রয়েছে রুমের মধ্যে, আর তার সাথে আমাদের এখানে কাভার্ডের সাথে বাথরুম, এটা তো ঠিকঠাকই আছে। তো যথেষ্ট একটা আনবিলিভেবল প্রাইসে রুমটা পেয়েছি আমরা আজকে, অ্যান্ড সেটার জন্য খরচাটা বেঁচে যাবে এবারে। যাই হোক, নাহলে এক এক দিনে যদি 1000 টাকা করে পড়তো, তাহলে বরঞ্চ একটু প্রবলেমে পড়তাম আমরা। যাই হোক, তো চলো আজকের মতো দেখা হচ্ছে, আজকের মতো এইখানে ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।